আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই নতুন এবং আনকমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি হলো আমার দাদুর হাতে রান্না, লাল শাক এবং পেঁয়াজের কলি দিয়ে ভাজি। এই ভাজিটি হয়তো অনেকের কাছেই আনকমন মনে হচ্ছে, কিন্তু খেতে ভীষণ মজাদার। পেঁয়াজ পাতা এবং লাল শাক এইভাবে ভাজি করলে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় এবং খেতেও দ্বিগুণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি তাজা টাটকা লাল শাক। লাল শাকটি আমরা ভালোভাবে বেছে নিচ্ছি। লাল শাকটি বেছে নেওয়া হয়ে গেলে নিয়ে নিব পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। সেমভাবে সবগুলো আমরা কেটে নেব। লাল শাকটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতাটিও সেমভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ঢেলে নেওয়ার পর একটি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচটি আমরা ছোট ছোট করে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভাপ দেওয়ার সময় অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটি দেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আমরা শাকটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর চুলায় রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। শাক থেকে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে। নাড়াচাড়া করে নেওয়ার পর শাকের পানিটি আমরা ঝরিয়ে নেব এবং শাকটি ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। চামচের সাহায্যে পানিটি আমরা উঠিয়ে নিচ্ছি। পানিটি উঠিয়ে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তেলটি ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব ভাপ দিয়ে রাখা শাক। শাকটি আমরা দিয়ে দিচ্ছি। শাকটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। শাকটি ঝরঝরে করার জন্য আমরা একটু পরপর নাড়াচাড়া করে দলো হয়ে থাকা শাকটি আমরা আলাদা করে নিচ্ছি। এইভাবে করে নিলে শাকটি ঝরঝরে হয়ে থাকে এবং দেখতেও খুবই ভালো হয়ে থাকে। শাকটি আমাদের প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট পর চুলাটি অফ করে আমরা শাকটি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল সেরা স্বাদের মজাদার ইউনিক একটি রেসিপি। পেঁয়াজ পাতা এবং লাল শাক দিয়ে এইভাবে শাক ভাজি করলে খেতে অসাধারণ হয়ে থাকে। যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এর টেস্ট কতটা সুস্বাদু। এইভাবে শাক ভাজি করলে বাসায় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে। শাক ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।